এসছে শীতকাল হলো রবিউল মুমিন, যার বাংলা মানে হলো ইমানদারের বসন্তকাল হলো শীতকাল। তার কারণ দেখিয়েছেন যারা এমনি নফল রোজা রাখতে চায় তাদের জন্য এই শীতকালে রোজা রাখাটাই সবথেকে সুবর্ণ সুযোগ। কারণ শীতকালে সেহরি থেকে ইফতারের টাইমটা খুব শর্ট। এটা যেমন তেমন শীতের ঠান্ডায় রাতের বেলা রাতটা যেহেতু লম্বা, যারা নফল নামাজ জিকির তাসবিহ তেলাওয়াত করতে চায় শীতের রাতটাও তাদের জন্য সুইটেবল, খুব অনুকূল। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে এসছে যে শীতকাল হলো ইমানদারদের জন্য বসন্তকাল। তার মানে এরা ইচ্ছা করলে অল্প সময়ে দিনের বেলা রোজা রাখতে পারে, আর রাতের সময় লম্বা পেয়ে লম্বা সময় জিকির দোয়া দরুদ এরা পড়াপড়ি করতে পারে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরা পড়েছি, যেটি অনেক নামাজি মানুষরা জানেন। যে সূরার ভিতরে কয়েকটি কথা ব্যক্ত হয়েছে, তার মধ্যকার একটি কথা কুরাইশ বংশের লোকেরা ব্যবসা সূত্রে দুটো সফর করত, একটা শীতকালে আর একটি গরমকালে। তারা শীতকালে যেত ইয়ামান দেশে, আর গরমকালে যেত শাম দেশে। মক্কা শরীফ থেকে মাল নিয়ে ওখানে যেত, ওখানে মাল বিক্রি করে ওখান থেকে মাল নিয়ে মক্কায় আসত। এই এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি এবং রপ্তানি, দুটো পদ্ধতি, দুটো প্রক্রিয়ার ব্যবসার ভিতর দিয়ে ওরা ওদের জীবন ধারণ করত, ওদের আর্থিক উন্নতি, সচ্ছলতা এবং সামাজিক নেতৃত্ব মাতব্বরি চালাত। আল্লাহ পাক ওদের প্রসঙ্গে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। ওদের উচিত হলো এই কাবা ঘরের যিনি মালিক তার ইবাদত করা। সুবহানাল্লাহ। কারণ কাবার মালিক যিনি, ইনি আতআমাহুম মিন জু', মানুষকে ক্ষুধায় খাইয়ে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময়ে মানুষকে তিনি নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শিখতে পারলাম, একটা হলো কুরাইশদের দুটি মৌসুমে দুটি আমদানি রপ্তানির ব্যবসা, সেই সঙ্গে শিখতে পারলাম যে মানুষ যতই ব্যবসা বাণিজ্য ছুটোছুটি দৌড়দৌড়ি করুক, খাওয়ানোর মালিক যখন আল্লাহ, ওই মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদতে ঘাটতি করা যাবে না। ইবাদত করলে আল্লাহ তার মেহনতে রোজগারে বরকত দান করবেন, বিনিময়ে তার ক্ষুধার তাড়না ঘুষবে। 4 নম্বর কথা জানতে পারলাম যে আল্লাহ শুধু খাওয়ান না,
বরং মানুষ যখন ভয় পান তখন মানুষকে ওই আল্লাহ নিরাপত্তা দান করেন। কোরআন শরীফের এই সূরাটির নাম হলো সূরা কুরাইশ। সূরাটির নাম। তো এই সূরা থেকে আমরা চারটি বার্তা পেলাম। একটি বার্তা হলো ব্যবসা করা মানুষের জন্য বৈধ কর্ম। শুধু ব্যবসার উপরে নির্ভর না করে আল্লাহর ইবাদত করাটাও ব্যবসায়ীদের একটি দায়িত্ব। তৃতীয়ত এই বিশ্বাস রাখা যে আমরা যত অর্থ সম্পদের মালিক হই না কেন আল্লাহ খাওয়ালে খাওয়া হবে। আল্লাহ যদি কাউকে না খাওয়াতে ইচ্ছা করেন তাহলে তার খাওয়া হবে না। চতুর্থত জানতে পারলাম যে আমাদের জীবনে যত সংকট যত ভয় যাই আসুক নিরাপত্তা যেহেতু আল্লাহ দেন তাহলে নিরাপত্তার জন্য আমাদেরকে আল্লাহ পাকের মুখোমুখি আল্লাহর দ্বারস্থ এবং আল্লাহ পাকের প্রতি আমাদের মুহতাজ হওয়া লাগবে। আমি মূল সূরাটিকে আপনাদেরকে বুঝিয়েছি। এরপরে আমার বক্তব্য, এখন আমাদের দেশটাতে শীতের মৌসুম শুরু হয়েছে। দিন দিন একটু শীত বাড়ছে, আবার হঠাৎ কখনো কমতে পারে। এই যে শীত বলছি আমরা, কোরআনে এই শব্দটা এসছে শীতা। এ থেকে বুঝতে পারা যায় বাংলার শীত শব্দটি কোরআন শরীফের শীতা শব্দ থেকেই আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। আবার ওখানেই গরমকালের শব্দটি বলা আছে আস-সাইফ। ভাই প্রসঙ্গটাকে বোঝানোর জন্য আমি ছোট্ট একটু ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। মনে রাখুন এই ঠান্ডা এবং গরম দুটি জাহান্নামীদের শাস্তির ব্যবস্থা। অতিরিক্ত গরমটাও যেমন আমাদের জন্য কষ্টকর, অতিরিক্ত ঠান্ডাটাও আমাদের জন্য কষ্টকর। তো আমরা এমনি শুনে রয়েছি যে জাহান্নামে রয়েছে গরমের শাস্তি, কিন্তু না, জাহান্নামে যেমন আছে গরমের শাস্তি তেমন রয়েছে ঠান্ডার শাস্তি। উদাহরণস্বরূপ বলতে পারা যায় আমরা মাটির মানুষ, তা আমাদের জন্য ধরুন গরমের শাস্তি, কিন্তু জেনেরা আগুনের তৈরি ওদের জন্য আল্লাহ রেখেছেন ঠান্ডার শাস্তি। কথা বলা যাচ্ছে? আবার কখনো মাটির তৈরি এই মানুষটাকেই আল্লাহ ঠান্ডার শাস্তি দিতে পারেন। এখন বলেন পৃথিবীতে আমরা ঠান্ডা এবং গরম দুটোই অনুভব করি। গরমেও মানুষ হাঁসফাঁস করে, ঠান্ডাতেও মানুষ জড়সড় হয়ে যায়। হাদিস থেকে আমরা জানতে পারি, হাদিস পাকে এসেছে ইস্তাক্কাতিন নারু ইলা রাব্বিহা, খোদ জাহান্নাম আল্লাহ পাকের কাছে এক সময় অভিযোগ করে। অভিযোগে বলে আকালা বাগদি বাগদান। জাহান্নাম নিজে আল্লাহকে বলে। এ থেকে আমরা একটা কথা বুঝতে পারি, আল্লাহ ক্ষমতা দিলে কাঠও কথা বলে। সুবহানাল্লাহ বলে, বলে না? বলে না? আরে বাবা, রাসূলুল্লাহ মসজিদে নববীতে যে খেজুরের গুড়িটার উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে অনুমতি চাইলেন, হুজুর আপনি অনুমতি দিন, আমরা খেজুরের কাঠটাকে পাল্টে এখানে পাথর দিয়ে মিম্বার বানাবো।
রাসূল অনুমতি দিলেন, খেজুরের গুড়িটাকে এক সাইড করে দেওয়া হলো। হাদিস শরীফে এসছে যে ওই খেজুরের গুড়ির ভিতর থেকে বাচ্চা ছেলের মতো গিনগিন করে একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবাই কেরাম রসুলের কাছে ব্যাপারটা তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেজুরের গুড়িটাকে সাইড করে দিয়েছি, পাশে সরিয়ে রেখেছি, কিন্তু গুড়িটার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। প্রিয় নবী গুড়িটার কাছে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? খেজুরের গুড়ি তার জবাবে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ বেদনায়, সুবহানাল্লাহ বলেন, আপনার বিচ্ছেদ বেদনায় আমরা কাঁদছি, আমি কাঁদছি। কেমন? তো বলছে, আপনি আমার উপরে পা রেখে খুতবা দিতেন, আজকে যখন আমাকে পরিবর্তন করে পাথরের মেম্বার বানানো হচ্ছে, তার মানে আপনার পায়ের স্পর্শ, আপনার পদধূলি আমার উপরে আর পড়বে না, লাগবে না, আমি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এই বিচ্ছেদ বেদনায় আমি কাঁদছি। সুবহানাল্লাহ বলেন। ভাই, হাদিসের বর্ণনাটি শেফা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় আল্লাহ পাক গাছকেও কথা বলার ক্ষমতা দিলে গাছও কথা বলে। নবী বলতেন, ইন্নী আরিফতু শাজারাতা ওয়াল হাজারা। রাসূল নবী হওয়ার পরে বলেছেন যে আমি মক্কার ওই গাছ আর পাথরগুলোকে আজও চিনি, যারা আমি নবী হওয়ার আগে তারা আমাকে লক্ষ্য করে বলতো, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। মানে কি? হে আল্লাহর নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। একটু মন খুলে বলেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় গাছ কথা বলে, পাথরও। তাহলে এক কথায় আমাদের বিশ্বাসটাকে গাঢ় করতে হবে যে আল্লাহ ক্ষমতা দিলে গাছও কথা বলে, মাটিও কথা বলে, পাথরও। মৌলানা মুসা সরদার সাহেব একটা সূরার কথা বলছিলেন, আমি যদিও তার টোটাল কথা শুনতে পাইনি, একটু কানে গেল। সেই সূরার ভিতরের একটা অংশ রয়েছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিনে পায়ের নিচের মাটি, তার উপরের ঘটিত যাবতীয় ঘটনা সে আল্লাহকে বিবৃতি দেবে। কে কোথায় ওয়াজ শুনেছে, কে কোথায় তাস পিটেছে, কে কোথায় কোনো অশ্লীলত আকাম কুকাম করেছে, সবকিছুর সাক্ষী রয়েছে সেখানকার মাটি। তাহলে আমরা আমাদের চোখে দেখি মাটি একটা জড় পদার্থ, কিন্তু কোরআন বলছে ওই মাটি কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে তার উপরের ঘটিত ঘটনাগুলির বর্ণনা দেবে। তাহলে এ থেকে প্রমাণ হয় কি মাটিও কথা বলে। আমরা প্রকাশ্য দেখি, আমরা কথা বলি, তাই না বাবা? একটু কথা বলেন, ঠান্ডা পড়ছে, গল্প করলে ঠান্ডা কমে যাবে। আমরা প্রকাশ্য দেখি, আমরা কথা বলছি, কিন্তু কোরআন হাদিসের তথ্য বলছে যে আল্লাহ পাকের দেয়া শক্তিতে জড় পদার্থরাও কথা। আল্লাহর কোরআন বলেছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। तमाम पृथ्वी जुड़े एमन कोनो बस्तु नेই যে বস্তু আল্লাহর তাসবিহ পড়ে না। তার মানে সবাই জোরে বলেন আল্লাহর তাসবিহ পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বললেন, ওরে মানুষ, তোমরা ওদের তাসবিহকে বুঝতে পারো না। তাহলে না বোঝা
এটা আমাদের অযোগ্যতা। কোরআনে আল্লাহ বলেছেন উল্লিমনা মানতিকাত তায়র, আমি আল্লাহ নবী সুলাইমানকে শিখিয়েছিলাম পাখির ভাষা বোঝার ক্ষমতা। তাহলে নবী সুলাইমানকে আল্লাহ পাক সেই বোঝ শক্তি দিয়েছিলেন, বিনিময়ে আকাশের উড়ন্ত পাখিগুলো কি বলতে বলতে যায় এটা উনি বুঝতে পারতেন। কথা বোঝা যাচ্ছে? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের বাদে বলেছিলেন যে আল্লাহ পাক তার নবীকে এমন একটা সময় আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন যখন আমি তালহা নবীর গোলামি করে নবীর ফয়েজ এবং বরকতের ওসিলায় আকাশের পাখিগুলো কি বলতে বলতে যায় বুঝবার মতো সক্ষম হচ্ছিলাম, এমন সময় আল্লাহ তার নবীকে আমাদের কাছ থেকে তুলে নিলেন। তাহলে এ থেকে বুঝতে পারা যায় সাধনার বিনিময়ে খোদা যদি সন্তুষ্ট হন তাহলে এই মানুষরাও ওই জড় পদার্থের কথা শুনতে বুঝতে পারে। আপনাদেরকে একটা কঠিন কথা বোঝাই। কঠিনটা হলো চিশতিয়া তরিকাতে 10টা সবক করার পর বা 9টা সবক করার 10টা সবক করার পর একটা সবক করতে হয়, তাকে বলা হয় সুলতানুল আজকার। কি বলে বাবু? এর মানে হলো জিকিরের সরদার। তো যে মানুষটা ওই জায়গা পর্যন্ত পৌঁছে যায় তেনাকে দেহের 10টা অঙ্গের সবক একসঙ্গে করতে হয়, ওটাকেই বলা হয় সুলতানুল আজকার। তো মানুষ যখন ওই পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ যদি রহমত করেন তো সারা পৃথিবীর সকল বস্তু সামগ্রী গাছপালা ইট পাথর এরাও যে আল্লাহ তসবিহ পড়ে আল্লাহ আল্লাহ করে, ওই মানুষটা সেটা যখন তার সবকে তার মোরাকাবায় গভীরে পৌঁছে যায় সেও কানে শুনতে পায়। আল্লাহু আকবার। তবে কি ওই হালাতটা ওই পর্যায়টা দীর্ঘক্ষণ থাকে না, হয়তো এক মুহূর্ত 10 সেকেন্ড 20 সেকেন্ড শুনতে পেল যে গোটা পৃথিবী সকল বস্তু সামগ্রী সব কি করছে আল্লাহ তাসবিহ পড়ছে, আবার পরক্ষণই মিলিয়ে যায়। প্রিয় ভাই আমার, হাদিস শরীফে এসেছে গওরাস ইবনে হারিস নামক একজন কুখ্যাত কাফের, সে রাসূলুল্লাহকে মারতে গেল। রাসূল একটা যুদ্ধের ময়দান থেকে একটা বিরতির মুহূর্তে, আমরা যারা ইংরেজিতে বলি হাফ টাইম, রাসূল নিজের তলোয়ারটাকে ঝুলিয়ে একটা গাছতলায় একটু বসেছিলেন। ক্লান্ত শরীর, তন্দ্রা এসেছে। গওরাস এসে গাছ থেকে তলোয়ারটা পেড়ে নিল, সুযোগ বুঝে রাসূলকে জাগিয়ে তুললো, তুলে বলল মাইয়াম নাউকা মিন্নি, বলল হে মুহাম্মদ আমার থেকে তোমাকে বাঁচাবে কে? প্রিয় নবী বললেন আল্লাহ। শত্রুর হাতে তলোয়ার, নবী বললেন আল্লাহ। এই যে রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন, গওরাসের দেহে কম্পন শুরু হয়েছে, কাঁপতে কাঁপতে ওর হাত থেকে তলোয়ারটা পড়েও গেছে। রাসূল তলোয়ারটা তুলে নিলেন, নিয়ে বললেন গওরাস এবার তুই বল মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? গওরাস বলল মুহাম্মদ তুমি বাঁচাবে। নাউজুবিল্লাহ বলল। কি বলল গওরাস?
রাসূল বললেন গওরাজ বল না আল্লাহ বাঁচাবে। তো গওরাজ বলল মুহাম্মদ আমি যদি আল্লাহকে স্বীকারই করলুম তাহলে তোমার সঙ্গে তো আমার দ্বন্দ্ব থাকতো না। কি গো, ও যদিও অন্যায় পথে তবে এ কথাটা ঠিক বলেছে যে আমি যদি আল্লাহকে স্বীকারই করলাম তাহলে তোমার সঙ্গে তো আমার দ্বন্দ্বই হয় না। রাসূল তাকে মারলেন না, ছেড়ে দিলেন। এখন ও যখন ওর দলীয় লোকেদের কাছে যে গল্পটা বলল তো দলীয় লোকেরা ওকে খুব ধিক্কার দিল, বললো তুই এত সুন্দর সুযোগ ছেড়ে দিলি। তো বললো ছেড়ে দেবো না তো কি করবো। বলে কেন? বলে ওই যে মুহাম্মদ বলল যে আল্লাহ বাঁচাবে, তো আমি যেন শুনতে পেলাম মুহাম্মদ একলা আল্লাহ বলিনি, আমার চারিপাশের গাছপালা আসমান জমিন এক বাক্যে সবাই আল্লাহ বলে উঠেছে। এই সকলের আল্লাহর বলার ধ্বনিতে আমার ভিতরে যে কম্পন এসেছে তাতেই তো আমার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। তো কেমনে আমি মুহাম্মাদের কাম সারবো? সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি শুধু বোঝাতে চাইছি যে তাসবিহ পড়াতে অলসতা আমাদের, গাফলাতি আমাদের, তা না হলে আমরা আমাদের চোখে দেখি মাটি বলুন, পাথর বলুন, কাঁকর বলুন, গাছপালা বলুন, পশু পাখি বলুন, এরা সবাই কথা বলে। আর আল্লাহ পাওয়ার দিলে এটা অযৌক্তিক অবাস্তব কিচ্ছু নয়। কি বলছেন, ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, বিজ্ঞান বস্তু দ্বারা মেশিন তৈরি করে। এই যে মাইক সেটটা চলছে ওতে তো সব বস্তু তামা, দস্তা, লোহা, চুম্বক ইত্যাদি দ্বারা ওটা তৈরি। তো মেশিনটা যখন রানিং হয়েছে আপনি শুনুন ওর একটা আওয়াজ হচ্ছে, হচ্ছে না হয় না? আমরা যত গাড়ি চাপি, ট্রেন থেকে শুরু করে, এরোপ্লেন থেকে শুরু করে, আর বাস ইত্যাদি যত যানবাহন, ইভেন মোটর বাইক, এগুলোও তো একটা বস্তু নাকি? সেই বস্তুটাকে মেকানিক্যালদের সিস্টেম অনুযায়ী আমি যখন অন করছি তার ভিতরে একটা ঘড়ঘড় আওয়াজ চালু হচ্ছে। এগুলো তার বুঝতে কারোর বাকি থাকে না। আপনি বলুন ওগুলো জড় পদার্থ, আপনি একটা লোহা ফেলে রেখে দেন ও এমনি কথা বলে না, তামা ফেলে রেখে দেন ও এমনি কথা বলে না, দস্তা ফেলে রাখুন ও কথা বলে না, চুম্বককে ফেলে রাখুন ও কথা বলে না। কিন্তু কোরআন যখন বলছে সকল বস্তু আল্লাহ তাসবিহ পড়ে, আমি আপনার মাথা ক্লিয়ার করার জন্য বলছি ভাই, যে বস্তুগুলোর মেকানিক্যালদের সিস্টেম অনুযায়ী সংযোগ করে মেশিনটাকে অন করলে এক এক মেশিনের এক এক রকমের বিচিত্র আওয়াজ, অথচ ওই বস্তুগুলোর আলাদা কোনো আওয়াজ বলেন ছিল না। অথচ সেইগুলো মেশিনারি সিস্টেমে পার্টস স্পেয়ার যখন একসঙ্গে করে তাকে অন করা হচ্ছে, আওয়াজ করছে। তাহলে বিজ্ঞানের প্রক্রিয়াতে যদি এরোপ্লেন চললে আওয়াজ হয়, ট্রেন চললে যদি আওয়াজ হয়, বাস চললে যদি আওয়াজ হয়, মোটর বাইক চললে যদি আওয়াজ হয়, বাইরে এরা তো আসলে জড় পদার্থ। কথা বললো কি বললো না ওটা পরে, তার আওয়াজটা হচ্ছে কি করে? মাথায় খেলতে হবে। তাহলে এগুলোর দ্বারাই যদি নরমালে আওয়াজ শুনতে পাই, তাহলে আল্লাহর দেওয়া পাওয়ারে তারা সুস্পষ্ট আল্লাহ তাসবিহের কথা বলবে, এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাটা বোঝানোর জন্য এতগুলো উদাহরণ আপনার কাছে দিলাম, কথাটা বলবো এবার। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে, মনে আছে বলেছিলাম না? ভুলে গেছেন? জাহান্নাম অভিযোগ করেছে আল্লাহ আকালা বাদি বাদা, আল্লাহ আমি জাহান্নাম, তবে আমার কিছু অংশ আর কিছু অংশকে খেয়ে নিচ্ছে। কি করছে? জাহান্নামের কিছু অংশকে গিলে ফেলছে।
কথা বোঝা গেল? গরমের উত্তাপে এক অংশ আর এক অংশকে গিলে ফেলছে। ভাই আমরা খুব সহজে বুঝবো, সবাই মানুষ, কিন্তু দেখি এক মানুষ আর এক মানুষের উপরে আক্রমণ করে, এক মানুষ আর এক মানুষকে মারধর করে, এক মানুষ আর এক মানুষের জীবন হানির কারণ হয়ে দাঁড়ায়। মানুষ হিসাবে আমরা মানুষকে ভয় পাই। যারা সাধু, যারা নিরীহ, যারা দুর্বল, এরা অসাধু, চক্রান্তকারী, দুষ্টু প্রকৃতির, চোর দস্যু, এই টাইপের মানুষদেরকে নিরীহ মানুষগুলো ভয় পায় না একদম। তাহলে এটা যদি বাস্তবে আমরা উপলব্ধি করি, তাহলে জাহান্নামের এক অংশ আর এক অংশকে গিলে ফেলবে, তার উপরে চড়াও হবে, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। আর এটা ঘটে ওই আগুনের শক্তি কম বেশি হওয়ার জন্য। ভাই তো আল্লাহ পাক এই সময়ে জাহান্নামকে অনুমতি দিলেন, আযিনা লাহা মিন নাফসাই, যে তুমি দুটো শ্বাস ফেলো। কড়া কাকে বললেন? জাহান্নামকে বললেন আল্লাহ তুমি দুটো শ্বাস ফেলো। তাহলে আমরা এ থেকে প্রথমত বুঝলাম জাহান্নাম কথা বলতে জোরে বলে পারে, আর আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন, হাদিস তার প্রমাণ। এর থেকেও বড় প্রমাণ, মজবুত প্রমাণ যদি আমরা শুনতে চাই, কোরআন খুললে পাবো। আল্লাহ বলছেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা, তোমরা স্মরণ করো ওই দিনটাকে যেদিন আমি আল্লাহ জাহান্নামকে বলবো, জাহান্নামকে জিজ্ঞাসা করব, আলিম তালাতি, এটা জিজ্ঞাসা, হে জাহান্নাম তোর ভিতরের গর্তটা কি ভর্তি হয়েছে? তার মানে তোর গর্তের আয়তন যতটা, ততটা জাহান্নামী তোর ভিতরে কি নিক্ষিপ্ত হয়েছে? তো জাহান্নাম তখন জবাব দিয়ে বলবে অতাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে, আমার ভিতরে এখনো জায়গা খালি আছে, আরো থাকে যদি, তাহলে আরো আমার এই জাহান্নামের গুহায় আপনি নিক্ষেপ করুন, আমার ভিতরে এখনো জায়গা আছে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে আল্লাহ জাহান্নামকে অ্যাড্রেস করে, সম্বোধন করে কথা বলেছেন, আর জাহান্নামও যথাযথ আল্লাহকে তার জবাবও। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাহান্নাম যে অভিযোগটা আল্লাহর কাছে করলো, আল্লাহ জাহান্নামের কিছু আগুন আর কিছু আগুনকে খেয়ে ফেলেছে। আল্লাহ বললেন এক কাজ করো, এই খেয়ে ফেলার কারণ হলো আগুনের উত্তপ্ততা। আমরা নিশ্চিত বুঝছি ভাই, আমরাও আগুন ব্যবহার করি, তো আগুনের দাহিকা শক্তি, প্রজ্বলন শক্তি সব প্রক্রিয়াতে একরকম নয়। কাঠের আগুন একরকম, পাটকাঠির আগুন আর এক রকম, কয়লার আগুন আর এক রকম, ইলেকট্রিক আগুন বলেন বলেন। তাহলে আমরা যখন বাস্তবে দেখছি যে সব আগুনগুলো এক রকমের, তো জাহান্নামের আগুনের প্রজ্বলন শক্তিও এক পর্যায়ের নয়। তো যে অংশের আগুনের প্রজ্বলন শক্তি বেশি, ওই অংশের আগুনগুলো অন্য অংশের আগুনের উপরে চড়াও হয়। এরই বিনিময়ে আল্লাহ বললেন তোমাকে অনুমতি দেয়া হচ্ছে, তুমি দুটি নিঃশ্বাস নাও। কটা? দুটো। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমরা পৃথিবীতে যত জোরালো গরম অনুভব করি, এটা হলো জাহান্নামের ছাড়া একটা নিঃশ্বাসের ভাব। কি বলেছি বাবা? জাহান্নাম যে নিঃশ্বাস ছাড়ে, সেই নিঃশ্বাসের উত্তপ্ততা আমরা পৃথিবীতে গরমের মধ্য দিয়ে
উপভোগ করি। এই জন্য মুফাসসিররা বলেছেন, তোমরা যখন পৃথিবীতে অতিরিক্ত গরমের কষ্ট পাও, ওই সময়ে জাহান্নামের উত্তপ্ততার কথা ভাবো, চিন্তা করো, ভয় পাও। আর ওই সময়ে তোমরা এই দোয়াটি পড়তে বেশি বেশি করে খেয়াল করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলুল্লাহ বলেছেন একটা হাদিসে, আবরিদু বিযুহর, তোমরা গ্রীষ্মকালে জোহরের নামাজটাকে একটু ঠান্ডা করে পড়ো। শীতকালে নামাজগুলো প্রথম টাইমে পড়া মুস্তাহাব, গ্রীষ্মকালে নামাজগুলো মাগরিবের নামাজ ছাড়া একটু লেটে পড়া মুস্তাহাব। তো রাসূল বললেন, তোমরা গরমকালে জোহরের নামাজটাকে একটু ঠান্ডা করে পড়ো, কারণ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, অতিরিক্ত গরমটা হলো জাহান্নামের ভাব। অতিরিক্ত গরম যেটা তোমরা উপভোগ করো, এটা জাহান্নামের ভাব। সুতরাং গ্রীষ্মকালে তোমরা ভরা দুপুরে নামাজটা পড়ো। মসজিদের নামাজ টাইম সেটা তো বদল হয় না, তবু গ্রীষ্মকালে আমরা দেখি জমাতের টাইমটাও একটু লেট করানো হয়। কথা বোঝা যাচ্ছে বাবা? তো তোমরা গ্রীষ্মকালে নামাজটাকে একটু ঠান্ডা করে তাই পড়ো, তার মানে একটু দেরি করে পড়ো, ওই উত্তপ্ত অবস্থায় পড়ো না। প্রিয় ভাই আমার, রাসূল বললেন যে জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে, পৃথিবী তখন উত্তপ্ত হয়। এটাকে কেউ বলেছেন হকিকত, কেউ বলেছেন বোঝানোর জন্য যে দুনিয়ার অধিক উত্তপ্ততা, গরমে হাঁসফাঁস করাটা, এটা জাহান্নামের নিঃশ্বাস ফেলার ভাব। ফলে তোমরা ওই সময় জাহান্নামের ভাবনাটা ভাবো, এবং কিচ্ছু যদি তুমি না পারো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটিকে তোমরা বেশি করে পড়ো। তো জাহান্নামের এই নিঃশ্বাস যখন ফেলতে দিলেন, তখন জাহান্নামের ভিতরের উত্তাপটা একটু কমলো। এরপরে যখন শীতকাল আসে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন জাহান্নামকে একটা নিঃশ্বাস টানতে বলা হয়। জাহান্নাম যখন একটা নিঃশ্বাস টানে, ওই সময় পৃথিবীটা শীতল হয়ে ওঠে। তখন পৃথিবীতে ঠান্ডা অনুভব করো। আমি গোড়ার দিকে বলেছিলাম জাহান্নামে শুধু আগুন নেই, ঠান্ডাও রয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আগুনে পোড়াবেন বান্দাদের, মানুষদেরকে। ঠান্ডায় আল্লাহ কষ্ট দিবেন, শাস্তি দেবেন জিন জাতিকে। আবার আমাদেরকেও জাহান্নামে যেমন গরমের শাস্তি আল্লাহ দিতে পারেন, তেমন ওই জাহান্নামে ঠান্ডার কষ্টটাও দিতে পারেন। কোনটাই অতিরিক্ত আমাদের দেহের জন্য সহ্যশীল নয়। অতি গরমটাও সহ্যের বাইরে, অতি ঠান্ডাটাও সামলানোর বাইরে। প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কোরআন শরীফের সূরা কুরাইশের ভিতরে যে সীতা শব্দ এসেছে, এই সীতা শব্দটা অর্থই হলো শীত। এ ব্যাপারেও আমরা শীতকাল একটা মৌসুম, গরমকাল একটা মৌসুম, সেই মৌসুম সম্পর্কেও আমরা আলোচনা শুনলে আল্লাহকে ভয় করতে পারি, হেদায়েতের পথ বেছে নিতে পারি। শীতের কালে এক পর্যায়ে, গ্রীষ্মকালে আর এক পর্যায়ে, এতেও রয়েছে হেদায়েত। এটাও কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তোমরা জান্নাতে দেখতে পাবে না সূর্যের তাপ
আর জান্নাতে দেখতে পাবে না জামহারির অতিরিক্ত ঠান্ডার কোনো অনুভব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে সূর্যের তাপও নেই আর ঠান্ডার অনুভূতিও, কিন্তু দুটোই দোজখে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এটা শীতকাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক রাস্তা দিয়ে একদিন যেতে যেতে আচমকা একটা গাছের কাছে দাঁড়িয়ে দেখলেন ওই গাছের পাতাগুলো অনেক ঝরে পড়েছে। কিছু গাছ আছে না শীতকালে বসন্তকালে ঝরে পড়ে, দেখলে মনে হয় গাছটা বলে মরে গেছে, নেড়া গাছ, কিন্তু মরিউনি নেড়াও না, মৌসুমের কারণে পড়ে গেছে, আবার গজাবে। তো রাসূলুল্লাহ এরকম একটা গাছের কাছে দাঁড়িয়ে শীতের সময় হুজুর গাছটাকে নাড়া দিলেন, ঝাঁকানি দিলেন। তো ঝাঁকানি দিলে বোটার সঙ্গে যে গাছগুলো, যে পাতাগুলো দুর্বল ছিল ঝুরঝুর করে পড়ে গেল। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃশ্যটা দেখে মনে মনে খুব খুশি হলেন আর বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ও সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা যারা পূর্ণ পবিত্রতা অর্জন করে খালিস দিলে যথাযথ হকিকতের সঙ্গে আল্লাহর হুকুম নামাজটাকে আদায় করবে, তোমার জীবনের গুনাহগুলি এই গাছের পাতা ঝরা মতন ঝরে যাবে। তাহলে শীতের মৌসুমে কিছু গাছের পাতা ঝরে যায়, রাসূল ওইটা থেকে নামাজিকে বুঝিয়ে দিলেন, তুমি প্রকৃত আন্তরিকতা নিয়ে ইখলাসের সঙ্গে পূর্ণ পবিত্রতার সঙ্গে তুমি নামাজ আদায় করো, তোমার দেহ থেকে পাতা ঝরা মতন গোনা ঝরবে। তাহলে এটাও শীতকালীন মৌসুমের সঙ্গে সম্পর্কিত নামাজের জীবনের গোনা ঝরা। রাসূল সেটা শীতের সময় গাছটাকে ঝাঁকানি দিয়ে পাতাগুলো ঝরে যাওয়ার ইঙ্গিত করে বান্দার, নামাজি বান্দা বান্দির গোনা ঝরে যাওয়ার উদাহরণ দিয়েছেন। প্রিয় ভাই, ঠিক ওইরকম ভাবে আমরা হাদিস খুঁজলে দেখব, হাদিস এসছে, যদিও আমাদের হয়তো সে আমল করা হয় না, আমার নিজেরও করা হয় না, তবুও কেতাব এসছে শীতকাল হলো রবিউল মুমিন, যার বাংলা মানে হলো ইমানদারের বসন্তকাল হলো শীতকাল। সুবহানাল্লাহ বলবেন, ইমানদারের বসন্তকাল শীতকাল। তার কারণ দেখিয়েছেন, যারা এমনি নফল রোজা রাখতে চায় তাদের জন্য এই শীতকালে রোজা রাখাটাই সবথেকে সুবর্ণ সুযোগ। কারণ শীতকালে সেহরি থেকে ইফতারের টাইমটা খুব শর্ট। এটা যেমন তেমন শীতের ঠান্ডায় রাতের বেলা, রাতটা যেহেতু লম্বা, যারা নফল নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াত করতে চায়, শীতের রাতটাও তাদের জন্য সুইটেবল, খুব অনুকূল। সুবহানাল্লাহ। এই জন্য কেতাবে এসছে যে শীতকাল হলো ইমানদারদের জন্য বসন্তকাল। তার মানে এরা ইচ্ছা করলে অল্প সময়ে দিনের বেলা রোজা রাখতে পারে, আর রাতের সময় লম্বা পেয়ে লম্বা সময় জিকির, দোয়া, দরুদ এরা পড়াপড়ি করতে পারে। তা আমাদের সে হিসেব আর মনটা তো থাকতে হবে যে শীতকাল পেয়েছি দুটো রোজা রাখি, আর রাতের বেলা অন্য সময় তো গ্রীষ্মকালে ঘুম কম হয়, শীতকালে ঘুমিয়ে টাইম বেশি হয়ে যায়। রাতের বেলা কথা বলে এক ঘুম মেরে নিলে আর ঘুম আসে না, রাত লম্বা। তাহলে মৌসুমের দিকে লক্ষ্য করে আমি আমার আজকের আলোচনায় আপনাদেরকে শোনাচ্ছি যে কিছু মৌসুমের ক্ষেত্রেও আমাদের ইবাদত আমলের সম্পর্ক রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এক সময় জিজ্ঞাসা করেছিলেন, যদিও এটা অন্য কথা, আমি ফজিলতের জন্য বলছি।
রাসূলুল্লাহ বললেন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারুর ঘরের দরজার সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, ওয়াক্তাসিলু ফীহি ফী কুল্লি ইয়াউমিন 5 মাররাত, আর কোন ব্যক্তি যদি ওই নদীতে 5 বার গোসল করে, হালি আবকি মিন দারানিহি শাই, ওই লোকটার দেহে কোন রোগ থাকতে, ওই লোকটার দেহে কোন ময়লা থাকতে পারে? কথাটি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন। ভাই আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা নরমালি উত্তর দেব না, সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন জি না ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ প্রবাহিত পানিতে 5 বার গোসল করে তাহলে তার দেহে ময়লা থাকার স্বাভাবিক কথা নয়। আল্লাহ পাকের নবী বললেন হাযিহি মাসালু সালাওয়াতিল খামসি, ও সাহাবীরা তোমরা মনে রাখো এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যারা দৈনিক জীবনে 5 বার নামাজ পড়বে ওই বান্দার জীবনে কোনো সগীরা গুনাহ থাকবে না। আমি সগীরা গুনাহ বলেছি, হাদিসে এই শব্দটা বলা নেই। বলো 5 ওয়াক্ত নামাজের উপমা, দৃষ্টান্ত, উদাহরণ যে 5 বার নদীতে গোসল করলে যেমন দেহে ময়লা থাকে না, 5 বার যদি কেউ নামাজ পড়ে তার দেহে পাপের ময়লা গুনাহ থাকবে না। আমি একটা শব্দ বাড়িয়েছি, কি শব্দ বলেছি বাবা? সগীরা, তার মানে ছোট গুনাহ থাকবে না। এ থেকে বুঝতে পারা যায় যে তাহলে হুজুর বড় গুনাহ থেকে যাবে, ছোটগুলো মাফ হবে। তো এই কথাটা আমি কোথায় পেলাম? আমি আমার পকেট থেকে বলার তো অধিকার রাখি না, ওই পাওয়ার তো আল্লাহ রাসূল আমাকে দেয়নি, আমি পেলাম কোথায়? মুসলিম শরীফের একটি হাদিসে উল্লেখিত রয়েছে আল্লাহ পাকের হাবিব বলেন আসসালাতু ইলা সালাত ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবাইর। আল্লাহ পাকের নবী বললেন এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্তের নামাজ, জোহর পড়েছি সামনে আসর পড়লাম, মাঝখানে যে গুনাহগুলি হয়েছে, আসর পড়েছি সামনে মাগরিব পড়লাম, মাঝখানে যে গুনাহগুলি হয়েছে, আল্লাহ পাকের নবী বললেন এই এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্তের নামাজ মাঝখানের গুনাহগুলিকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ বলে। আসর পড়লে পূর্বের গুনাহ ক্ষমা, মাগরিব পড়লে তার পূর্বের গুনাহ ক্ষমা, ইশা পড়লে তার পূর্বের গুনাহ ক্ষমা, ফজর পড়লে তার পূর্বের গুনাহ ক্ষমা, জোহর পড়লে তার পূর্বের গুনাহ ক্ষমা। গেল একটা। দ্বিতীয়ত নবী বললেন আল জুমআতু ইলাল জুমআহ, এ সাহাবীরা তোমরা মনে রাখো তুমি আজকে জুমা পড়েছো, এই মাঝখানের 6 দিন তোমার দ্বারাই যে গুনাহ হবে, পরের সপ্তাহের জুমা পড়লে মাঝখানের 6 দিনের গুনাহ তোমার মাফ হবে। গত বছর রমজানের রোজা রেখেছিলে, এখন আগামী রমজান সামনে আসছে, মাঝখানে ধরে নেন 9 মাস পার হয়েছে, 3 মাস বাকি, এই আরো 3 মাস চলে যাবে, টোটাল 11 মাসের যত গুনাহ তোমার হয়ে যাবে, আগামী রমজান মাসে রোজা রাখবে তোমার 11 মাসের গুনাহ মাফ হয়ে যাবে। এখন আমরা খুব জানি বাবা গুনাহ 2 প্রকার, একটাকে বলা হয় সগীরা আর একটাকে বলা হয় কি বলেন কবিরা। সগীরা মানে ছোট, কবিরা মানে বড়। এখন হাদিসে যা বলা হয়েছে তাতে বুঝতে পারছি যে সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ ওই হাদিসের শেষ অংশে একটা বাক্য বলেছেন ইযা জাতুনিবাতিল কাবাইর,
ও নামাজি মুসল্লি ভাইরা মায়েরা, ভালো করে কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ পাকের নবী বললেন, ওই 2 ওয়াক্তের নামাজের মাঝের গুনাহ, 2 জুমার মাঝের গুনাহ, 2 রমজানের গুনাহ মাফ হবে। একটা শর্ত হলো, কবিরা গুনাহ করলে হবে না। কি করলে হবে না? সবাই মিলে বলেন, কি করলে হবে না? তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলি বাকি গুনাহ মাফ। এবার বলুন, কবিরা থেকে আমি পরহেজ করছি, কবিরা গুনাহ করিনি, তাহলে বাকি গুনাহগুলো বাকি রয়েছে কি গুনাহ বাবা? তাহলে এবার বুঝতে পারা যাচ্ছে আমি আগের হাদিসে সগীরা শব্দ কেন নিজের থেকে জুড়িছি। বোঝা গেছে? আমি জুড়ি নাই, এক হাদিসের ব্যাখ্যা আর এক হাদিস। সুতরাং আগের হাদিসটার ব্যাখ্যা পাচ্ছি এই হাদিস থেকে, যে যদি তুমি বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমার বাড়ির সামনে নদীতে গোসল করলে যেমন দেহে ময়লা থাকবে না, তুমি 5 বারের নামাজ পড়লে তোমার দেহে ময়লা থাকবে না। তার মানে তুমি বড় গুনাহ থেকে যদি পরহেজ করো, সুদ খাও না, গান শোনো না, মিথ্যা কথা বলো না, জুয়া খেলাও না, এই জাতীয় বড় বড় গুনাহগুলি থেকে তুমি বেঁচে আছো, তোমার জীবনের সমস্ত ছোট ছোট গুনাহগুলো 5 বারের নামাজের বিনিময়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এ থেকে আমরা আরেকটা জ্ঞান পেলাম যে আমাদের এই বড় গুনাহগুলি থেকে বাঁচা পৃথকভাবে দায়িত্ব। আমি ওয়াজ করলেও বড় গুনাহ মাপ নাই, নামাজ পড়লেও বড় গুনাহ মাপ নাই, 1000 টাকা দান করলেও বড় গুনাহ মাপ নাই, আমি রোজা রাখলেও বড় গুনাহ মাপ নাই, আমি হজ করে এলেও যে বড় গুনাহ মাপ নাই। তবে হজের জন্য একটা স্পেশালিটি আছে, সেটি হলো আল্লাহর কাছে যে গুনাহগুলো করেছে আল্লাহ ওইগুলোরে মাফ করবেন যদি হালাল টাকায় খাঁটি নিয়েতে হজ করে। কিন্তু যদি ভাইয়ের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে হজ করতে যায়, তারও গুনাহ একদম না। আমার দেশে ওরকম ধিন্ডেলবাজ হাজি অনেক আছে, ফারাস ফাঁকি মেরে হজ করতে যাচ্ছে, ভাইয়ের বুকে ছুরি চালিয়ে দিয়ে সুদ খেয়ে হজ করতে যাচ্ছে। যাই হোক, ও খাতায় হাত দেইনি, একটুখানি বোঝানোর জন্য বলে ফেললাম। আমি আপনাকে কি বলতেছিলাম, ওই আগের হাদিসটা বলেছিলাম জি। তাহলে 5 বারের নামাজ পড়লে যদি আমার দেহের সগীরা গুনাহগুলি ঝরে যায়, তো নামাজের জন্য শর্ত হলো পবিত্র হওয়া। একটা দেহের পবিত্রতা, আর একটা নিজের পোশাকের পবিত্রতা, আর উজু হওয়াটাও দেহের একটা পবিত্রতা। একটা হলো কোন ফরজ নাপাকি থাকলে ফরজ গোসল দ্বারা পবিত্র হয়ে যাওয়া, আর উজু ভেঙে গেছে উজু হয়ে পবিত্র হওয়া। একটাকে বলা হয় হাদাসে আকবার, আর একটাকে বলা হয় হাদাসে আসগার। সোজা কথায় একটা বড় অপবিত্রতা যেটার জন্য গোসল লাগে, আর একটা ছোট অপবিত্রতা যেটা উজু করলে চলে যায়। কথা বুঝতে পেরেছি বাপ? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, এই শীতের মৌসুম, এর সঙ্গে আমাদের আমলের সম্পর্ক বুঝুন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও সাহাবীরা, তোমরা বলতে পারো বান্দার কোন আমলটাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যেতে পাল্লা কাটে প্রতিযোগিতা করে? সুবহানাল্লাহ। ভাই, একটা ভালো খবর মালিকের কাছে পৌঁছে দিয়া এটা মনের তৃপ্তি বল। এই কথা বলে বুঝতে পারেননি কথা? একটা ভালো বার্তা আমি আমার মালিকের কাছে পৌঁছে দেব, এটা চায় না কে? কথা বলে। একটা ছেলে চাকরি পেয়েছে, তার আব্বা এখনো শুনিনি, তার একটা বন্ধু ব্যাপারটা শুনেছে, ও ছুটে ওর আব্বার কাছে বলল, শুনেছেন আপনার ছেলেটার চাকরির লেটার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এই যে সুখবরটা
তার বাপের কাছে পৌঁছাচ্ছে, যিনি পৌঁছে দিচ্ছেন ইনিও বলো ওই লোকটার কাছে একটা প্রশংসিত হয়, একটু আপ্যায়ন পায়। ঠিক কিনা বলেন? কাউকে একটা খবর দিয়ে দেন যে তোমার একটা পুত্র সন্তান হয়েছে, এর আগে তার রয়েছে 3টে মেয়ে, 4 নম্বর ইস্যুতে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে। আচ্ছা, এই খবরটা ওই লোকটার কাছে যে পৌঁছাতে পারবে আগে, সে ওই লোকটার কাছে খানিকটা প্রশংসিত আপ্যায়িত হবে না? হবে না? ব্যাপারটা ওই রকমই। রাসূল বললেন যে বান্দার কোন আমলটা আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা প্রতিযোগিতা করে একে অপরের সঙ্গে। আল্লাহ পাক নবীর সাহাবীরা যখন প্রশ্ন করে, রাসূল যখন প্রশ্ন করেছিলেন, নবীর সাহাবীরা তার উত্তর না দিয়ে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ পাক সবথেকে বেশি জানেন আর তার রাসূল জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে বলেছিলেন ইসবাগুল উযুই আলাল মাকারি, ওগো আমার উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো কষ্টের সময়ে, শীতের সময়ে যারা পূর্ণ রূপে উযু করে ওই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। আর একটু মন খুলে বলেন, শীতকালে সঙ্গে সম্পর্কিত এই কোরআন হাদিসগুলো। জি, রাসূলুল্লাহ বললেন কি মন হলো এই কথাগুলোই শোনাচ্ছি, শীতের সঙ্গে সম্পর্কিত ওয়াজ। রাসূল বললেন পূর্ণ রূপে ঠান্ডার সময় উযু করো, এই আমলটাতে আল্লাহ খুব খুশি হয়ে যান। আর বান্দা যখন শীতকালে পূর্ণ রূপে উযু করে ওই আমলটাকে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে আনন্দ উপভোগ করে। ভাই, ইসবাগ শব্দ এসেছে হাদিস শরীফে, যার মানে হলো পরিপূর্ণ। তো পরিপূর্ণ উযু হলো সিস্টেম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী অঙ্গগুলো, যেমন হাত 3 বার ধোয়া, কুলি 3 বার করা, নাকে 3 বার পানি দেওয়া, নাকটাকে বাম হাত দিয়ে ঝেড়ে ফেলা, ভাই মুখটাকে 3 বার ধোয়া, 2 হাতকে কোনুই সমেত 3 বার ধোয়া, পূর্ণ মাথাকে 1 বার মুসাহ করা। 4 ভাগের 1 ভাগ করলেই ফরজ আদায় হয়ে যায়, কিন্তু পূর্ণ করতে গেলে পুরো মাথাটা মুসাহ করতে হয়। পায়ের গাঁট সমেত 3 বার ধৌত করা, এর নাম হলো পূর্ণাঙ্গ ওযু। ভাই হাদিস পাকে আমরা দেখতে পাই, ইচ্ছা করে করা ঠিক না, তবে হাদিসে দেখতে পাই আমি যদি 1 বার ধুলে অঙ্গগুলো ধোয়া হয়ে যায় তাতে উযু হবে, 2 বার ধুলেও হবে, তাহলে 3 বারটা পূর্ণাঙ্গ। কোন সময়ে? আলাল মাকারি, কষ্টের সময়। ভাই গ্রীষ্মকালে পানি ব্যবহার করতে মানুষের ভালো লাগে, শীতকালে পানি ব্যবহার করতে অনীহা, অবজ্ঞা, রুচিতে আসে না। ঠিক ওই সময়ের কথা আমার রাসূল বলছেন, তুমি ওই সময়ে পূর্ণ রূপে উযু করো, এই আমলটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়, যে কারণে ফেরেশতারা এই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে পাল্লা দেয়। জি, সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি হাদিসটাকে পরিপূর্ণ বলতে আরো 2টো কথা বলছি। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আর একটি হলো আল মাশিয়ু ইলাল মসজিদি ফিজ যুলাম, অন্ধকার রাত্রিতে যারা মসজিদের দিকে পা চালায়, পা বাড়ায় নামাজের জন্য, নামাজ আদায়ের জন্য, ওই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। আজকে তো ইলেকট্রিকের যুগ, রাস্তাঘাট, বাড়ির রাস্তা, মসজিদের রাস্তা সব তো আলোয় ভরা, অন্ধকার তো আর নাই বললেও চলে। কিন্তু হাদিসে শব্দ এসছে অন্ধকারে পা চালানো। এখন আলোর যুগ, এখন যদি কোন মানুষ আলোয় আলোয় এশার নামাজ পড়তে যায়, আলোয় আলোয় ফজরের নামাজ পড়তে যায়,
এই দুটো তো পিরিয়ড, বাকি অন্য সময়ের কথা তো আলাদা, দিনের আলোয়। তাই বলি আলো জ্বলছে বলে কি মানুষটা ফজিলত পাবে না? প্রিয় ভাইরা আমার, যে তৎকালীন যুগ ইলেকট্রিকের যুগ ছিল না, যত্রতত্র আলোর ব্যবহার ছিল না, নবী এই জন্য অন্ধকার শব্দটাকে জুড়ে হাদিসটাকে বলেছেন। কিন্তু মূল আমল হলো আল মাশিয়্যু ইলাল মসজিদ, যারা মসজিদের দিকে পা চালায় তারাই তাদের আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। ফের আর একটা কথা বুঝতে হবে, আমরা পা চালিয়েও মসজিদে যাই না খুব একটা, মোটর বাইকে, সাইকেলে। জি, মোটর বাইকে যাই অথবা সাইকেলে যাই, তার সাথে হেঁটে যাওয়া হচ্ছে না। তাহলে কি হেঁটে না গেলেও সওয়াব পাবো না? একটা হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ পাক নবী বলেছেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন, যে লোকটা এশার নামাজটাকে জামাতের সঙ্গে পড়লো, ফাকান্নামা সাল্লাল লাইলা নিসফা, ওই লোকটা যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ পড়লো। আবার নবী বললেন, ওই লোকটা এশার নামাজ পড়ে এসে ঘুমিয়ে গেল, ফের ফজরের নামাজটা পড়ার জন্য সময় মতো লোকটা উঠে পড়লো। হুজুর বলেছেন, ওমান সাল্লাস সুবহা বিজামাআতিন, যে লোকটা ফজরের নামাজটাকে জামাত সহ আদায় করলো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই লোকটা যেন ঘুমিয়ে থেকে সারা রাত নফল নামাজের সওয়াব পেয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে এ থেকে বুঝতে পারা যায়, পায়ে হেঁটে নাই বা যাই, আর অন্ধকারে না যেয়ে আলোর বাতির জ্যোতিতেও যদি যাই, তাহলে এই যে হাদিসের ফজিলত বলা আছে যে এশা আর ফজরের নামাজ দুটো রাতের সঙ্গে বিজড়িত নামাজ। জি, যদিও ফজরের নামাজ সকালে শুরুতেই হয়ে যায়, কিন্তু তখন অন্ধকারাচ্ছন্নতা থাকে। সেই হাদিসে বলা আছে, ওই লোকটা এশা আর ফজরের নামাজ জামাত সঙ্গে পড়লো, সারা রাত জেগে জেগে একজন ব্যক্তি নফল নামাজ পড়লো, ওর যা সওয়াব, একজন এশা পড়ে ঘুমিয়ে পড়লো আর উঠে ফজর জামাতে গেল পড়তে, ঘুমিয়েই এ পাবে সারা রাতের নফল নামাজের সওয়াব। কথা ক্লিয়ার হচ্ছে? আল্লাহ পাক নবী 3 নম্বরে বলেছেন, ইন্তিজারুস সালাত বাদাস সালাত, আর একটা আমলকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। সেটি হলো এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য অপেক্ষা করা। ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ পড়ার পরে আর এক নামাজের জন্য কি করা বলেছি বাবা? জোরে বলে। এখন জোহরের নামাজ একজন জামাতে পড়লো, এখন অপেক্ষা করার মানে দুটো। একটা হলো জোহরের নামাজ পড়ে সেইখানে বসে বসে কি তাসবিহ পড়ে কি কোরআন পড়ে কাটান। কি হ্যাঁ, কিসের জন্য? না, আসরের নামাজ পড়ব। আসর পড়া হয়ে গেল, ফের বসে 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 কাটাচ্ছে, আমি মাগরিবের নামাজ জামাতে পড়ব। মাগরিব পড়ে লোকটা আবার বসে 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 কাটাচ্ছে, এশার নামাজ জামাতে পড়ব। তাহলে এশার নামাজ পড়ে আবার বসে কাটাচ্ছে, ফজরের নামাজ জামাতে পড়ল। ফজর পড়ে আবার ওয়েট করছে, অপেক্ষা করছে জোহরের নামাজ জামাতে পড়বে। এটা হলো অপেক্ষার একটা ব্যাখ্যা। কিন্তু এই ব্যাখ্যা যদি নেওয়া হয় তাহলে তো তার রুটি রুজি রোজগার কাজ কাম, বাপ মা ভাই বোন বিবি বাচ্চার সেবা সব তো শিখে উঠে যাবে। এরকম ইসলাম তো আমার রাসূল শেখায়নি। শুধু নামাজ পড়তে গিয়ে তোমার বাপের সেবা, মায়ের সেবা, বউ বাচ্চার সেবা সব বন্ধ হয়ে যাবে, এরকম ইসলাম তো আমার রাসূল শেখায়নি। বাপ, এই ব্যাখ্যা সঠিক নয়। সঠিক ব্যাখ্যা হলো এটাই, তুমি নামাজ কমপ্লিট করো, ফান্তাশিরু ফিল আরদি
তুমি নামাজ কমপ্লিট করো, তুমি কাজের মানুষ, তুমি জমিনে ঝাঁপিয়ে পড়ো, মাঠে কাজ করো, চলে যাও। তুমি ব্যবসা করো, সেখানে চলে যাও। তুমি সেলাইয়ের কাজ করো, তুমি করে যাও। তুমি ভাঙাড়ির ব্যবসা করো, তুমি সেখানে চলে যাও। আর একজন কাঠের ব্যবসা করে, তুমি সেখানে চলে যাও। তুমি ওই যেখানেই তোমার কার্যক্ষেত্র, তুমি সেখানেই চলে যাও। কিন্তু মনের ভিতরে এই সংকল্পটা থাক, আমি কাজে রাখছি, তবে জোর পড়ে এসেছি, আসরের আজান হলে আবার মসজিদে যাব, আসর পড়ে আবার বাজারে চলে যাব, মাগরিবের আজান হলে মসজিদে চলে যাব, মাগরিবের নামাজ পড়ে কাজে লাগলাম, এশার নামাজ আজান হলে আবার মসজিদে যাব, এশার নামাজ পড়ে খেয়ে বিশ্রাম নিলাম, ফজরের আজান হবে আবার মসজিদে যাব, ফজরের নামাজ পড়ে এসে আমার লম্বা সময় কাজের সময় কাজে ঢুকে পড়লাম, জোহরের আজান হলে আমি মসজিদে চলে যাব। এটাই হলো অপেক্ষার ব্যাখ্যা। হবে না? আচ্ছা, সময় খাইয়ে যদি অপেক্ষা করতে হতো, আগে যে ব্যাখ্যাটা দিছি, তাতে সত্যি সত্যি সংসার শিখে উঠতো কিনা? হ্যাঁ না বলে? শুধু সংসার শিখে উঠতো না, বাপ মা বিবি বাচ্চার সবার সঙ্গে খাতির মহব্বত সম্পর্ক সেবা সব ধ্বংস হয়ে যায়। কিন্তু এমন একটা ব্যাখ্যা, যে ব্যাখ্যাতে রোজগার বন্ধ হবে না, যে ব্যাখ্যাতে বাপ মা বিবি বাচ্চার সেবা বন্ধ হবে না, যে ব্যাখ্যার ভিতরে আমার কারোর সঙ্গে খাতির মহব্বত নষ্ট, সুবহানাল্লাহ, আমি কাজে থাকবো, শুধু আমার মনে অপেক্ষা করব। কি করব? মনের মধ্যে সংকল্প থাকবে, আজান হলে মসজিদে যাব, আজান হলে মসজিদে যাব, আজান হলে মসজিদে যাব, মনের সংকল্প, কাজ করছি করছি। আল্লাহু আকবার। এই যে ব্যাখ্যা মুহাদ্দিসরা দিয়েছেন, এই ব্যাখ্যা অনুযায়ী নিঃসন্দেহে বহু মানুষের জন্য এই শ্রেষ্ঠ আমলটা করা সহজ হয়ে গেছে। ঠিক না বাবা? যে আমলটাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে, আনন্দ করবে, আর বান্দা তার মহা পুরস্কার লাভ করবে। আমি কি আপনাকে বোঝাতে যে হাদিসটা কমপ্লিটলি পূর্ণভাবে বললাম, আমি আপনাকে বোঝাচ্ছিলাম শীতকালে ভালো করে উযু করতে হবে। জি, আর এটা স্বাভাবিক বিবেক বলে শীতকালে দেহের টান থাকে। যদি নরমালে উযু করি তো উযুর অঙ্গটা সব জায়গায় হয়তো পানি টানবে না, গাঁটের এই ভাঁজে ভাঁজে শুকনো থাকবে, পায়ের এই পিছনের ভাঁজে শুকনো থাকবে, আঙুলের গয়লা যদি খেলাল না করা হয় এর ফাঁকেও শুকনো থাকতে পারে। ঠিক কিনা বলেন? তো সে তো মোটে উযুই হবে না, পূর্ণ হওয়া তো দূরের কথা, মোটে উযুই হবে না, নামাজটাই শেষ। তাহলে আমি আপনাকে আজকে যে কথাগুলো শুরু থেকে পর্যন্ত তত্ত্বভিত্তিক শুনিয়ে শুনিয়ে এসেছি, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। প্রথম সূরা কুরাইশের তাফসীর শুনিয়েছি, আর তার ভিতরে শীতা শব্দ, যার বাংলা মানে শীতকাল। তো আমরা সবে বছর শীতের মুখোমুখি হচ্ছি, তাই শীতের উপরে দু চার কথা জাহান্নামের ব্যাপারে শোনালাম, পূর্ণরূপে উযু করার কথা শোনালাম, যে এটাও শোনালাম যে আমরা এই শীতকালে গাছের পাতা ঝরতে দেখি, রাসূল ওইটাকে উদাহরণ দিয়ে বললেন, তোমরা উত্তম রূপে উযু করে নামাজ পড়ো, খালিস নিয়তে খাঁটি দিলে তোমার দেহের গোনাগুলো ওই রকম ঝরে যাবে। এটাও শিখতে পারলাম আজকে, যে নামাজ পড়ে গোনা ঝরে যায় সেটা সগীরা গুনাহ, উযু করলে গোনা ঝরে যায় সগীরা গুনাহ। জি, বুঝলাম পেলাম কোথা থেকে? সহিহ মুসলিমের এই হাদিস থেকে, ইজাজ তুনিবাতিল কাবাইর। জি, তোমরা যদি বড় গোনা থেকে পরহেজ করো, বড় গোনা থেকে বাঁচো, তাহলে বাকি গোনাগুলো মাফ হয়ে যাবে, ঝরে যাবে, তার মানে সগীরা গোনা ঝরবে। বড় গোনা কি হবে? এ কথা আমরা খুব শুনে আছি, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বড় গোনা মাফির জন্য সোজা সাপটা হিসাব, তুমি বড় গোনা করতে, ওই থেকে ফিরে এসো আর করো না, বাস।
একেই আরবিতে বলে তওবা। ফিরে এসো, আর করো না। সহজ, সহজে বোঝালাম না? একদম পানির মতন। তুমি যেটাই করছিলে বাবা মা, তুমি ওইটা থেকে ফিরে এসো, আর করো না। তুমি নামাজ পড়তে না, এটা তোমার জন্য কবিরা গুনাহ। তুমি নামাজ না পড়ার চরিত্র থেকে ফিরে এসে পড়ার চরিত্রটা ধরে নাও। গান শুনতে, ওইটা থেকে ফিরে এসে গান না শোনার মনটা তৈরি করে নাও। সুদ খেতে, ওইটা থেকে ফিরে এসো, সুদ না খাওয়ার রাস্তাটা ধরে নাও। গালি দিতে, সমালোচনা করতে, গালি সমালোচনা থেকে ফিরে এসো, গাল না দেওয়ার রাস্তাটা ধরে নাও। জিকির করতে না, মনটাকে ওখান থেকে ফেরাও, ফিরিয়ে জিকির করার প্রতি মনোযোগ দাও। এই ফিরে এসে ন্যায়টাকে ধরা আর ফিরে এসে অন্যায়টাকে ছাড়া, এই দুটোকেই আরবিতে বলে তওবা করা। ভাই তাহলে এই তওবা সিস্টেম অনুযায়ী যদি করি, পাহাড় পরিমাণ বড় বড় গুনাহ, জেনার গুনাহ, গানের গুনাহ, সুদের গুনাহ, মদের গুনাহ, সব গুনাহ মাফ হয়ে যাবে। জি সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, প্রিয় যুবকেরা, পর্দার মায়েরা, অধীর আগ্রহের সঙ্গে বসে আমি অদমের কথাগুলো আপনারা শুনলেন। দোয়া করুন আমার জন্য। আমি যা বলি আল্লাহ সেটাকে উপরে আমলে কায়েম থাকার তৌফিক দেন। আমি আপনাদের জন্য, আমার জাত কওমের জন্য, ভাইদের জন্য, মায়েদের জন্য, বিশেষত যুবকদের জন্য দোয়া চাই। আল্লাহ সকলকে এই আলোচনা মাফিক আমাদের বড় গুনাহ থেকে বেঁচে নামাজ আদায়ের ভিতর থেকে ছোট গুনাহ থেকে মুক্তি দেন এবং বড় গুনাহগুলো থেকে তওবা করার তৌফিক দেন বলি।